বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি, আর দিনকে করা হয়েছে নির্ধারিত, আর সময় হচ্ছে নির্দিষ্ট। তো অতএব দিন নির্ধারিত এবং সময় নির্দিষ্ট, এই বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা বলছেন আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি। তো 6 দিনে মানে কি? আমরা যেমন দিন গুনি সোম মঙ্গল এইভাবে নয়। আল্লাহ তাআলা এর মধ্যে 6টি দিন দিয়েছেন এবং সেই দিনের সমন্বয় হচ্ছে এই সৃষ্টি জগৎ। এটাই আল্লাহ তাআলা বলছেন। তো অতএব 6 দিনের সমন্বয় কেমন? যেমন যদি একটা উদাহরণ বলা হয়, এই যে ডিভাইসটা আমার হাতে আছে, এটা হচ্ছে এই যে মোবাইল ফোন। তো এটা আমরা সাধারণত বলি এটা চলছে, কিন্তু আসলে এটা চলে না। আসলে এটা আমার হাতে আছে এবং আমি সেটাকে চালাচ্ছি। সৃষ্টি জগৎ এইভাবেই চলছে, যেভাবে এই ডিভাইসটা চলছে। অর্থাৎ বাস্তবে কিন্তু ডিভাইসটি চলেনি, আসলে আমিই চলছি। একটা হচ্ছে আমার হাত, যা এটিকে চালাচ্ছে, এবং একটি হচ্ছে ভেতরে, যা আমি চালাতে চাইছি। তো অতএব এর ভেতরে যখন আমরা দেখব, বেশ কিছু অ্যাপস আছে যেগুলোকে ডাউনলোড করে দেওয়া হয়েছে, আর সেগুলো হচ্ছে নির্ধারিত। তো একটা মোবাইল যখন আমরা কিনি, তার মধ্যে যে অ্যাপসগুলো থাকে আমরা সেগুলোই দেখতে পাই, অন্য কিছু দেখতে পাবো না। বা তাতে ডাউনলোড করার অপশান থাকে সেগুলো আমরা ডাউনলোড করতে পারি। এবং আমরা যে চালাচ্ছি, এইটা আমরা যে কিনে নিয়ে আসি, তো এটার দাম দিয়ে পরে আমরা নিয়ে আসি, তো একটা নির্ধারিত হাতে এটি আসে। তো ঠিক তেমনি আমরা হচ্ছি আমাদের অবস্থিতি, এক অবস্থিতি আমাদের ভেতরে আছে, এক অবস্থিতি আমাদের বাইরে আছে। আর এই যে আমাদের শরীরটা, এটি হচ্ছে একটা ডিভাইসের মতো, সেটিকে চালানো হচ্ছে। তো সেটি এই সৃষ্টি জগতে চলছে। তারপরে কি একসময় এটি বন্ধ হয়ে যাবে, এটি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো তারপরে এই সৃষ্টি জগৎ গোটাই ধ্বংস হবে, সব কিছুই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কুল্লুমান আলাইহা ফান। তো অতএব সব কিছুই ফানা হয়ে যাবে, কিছু থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তুলবেন, আবারও সৃষ্টি করবেন। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছো, তাহলে কেন অবিশ্বাস করো? তো আল্লাহ কি সক্ষম নয় পুনরায় আবার সৃষ্টি করতে? নিশ্চয়ই আল্লাহ সক্ষম। তো আল্লাহ তাআলা বলছেন যে তখন আর পূর্ববর্তী আর পরবর্তীরা একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। নির্দিষ্ট সময়, ধরো একটা জায়গায় আমরা যাচ্ছি, দুজন যাচ্ছে, দুজন সফর করছে, একজন পায়ে হেঁটে যাচ্ছে, একজন কোনো বাহনে চড়ে যাচ্ছে। তো অতএব একটা সময় দুজনকেই উপস্থিত হতে হবে, ধরে নাও দিনের 10টার সময়। তো যে ব্যক্তি পায়ে হেঁটে যাবে, নিশ্চয়ই তাকে আগে থেকে বেরোতে হবে, যাতে সেই দূরত্বে সে পৌঁছে যেতে পারে। হয়তো 2 ঘন্টা সময় লাগে বা 1.5 ঘন্টা সময় লাগে, অতটা সময় তাকে হাতে নিয়ে যেতে হবে। কিন্তু যখন সে একটা বাহনে করে যাবে, নিশ্চয়ই অতটা সময় লাগবে না। তো অতএব সে তাড়াতাড়ি পৌঁছাবে। তো অতএব পূর্ববর্তীদেরকে এবং পরবর্তীদেরকে আল্লাহ তাআলা কীভাবে উপস্থিত করবেন, আল্লাহ তা ভালো জানেন। তো সেখানে উপস্থিত করা হবে কি, একটা নির্দিষ্ট সময়ে, এবং সেখানে হিসাব কিতাব করা হবে।